নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিও অনুচ্ছেদ রচনা নিয়ে। তো অনুচ্ছেদ রচনা নিয়ে কি ভিডিও? অনুচ্ছেদ রচনা তোমরা ছোটোবেলায় করেছো, সেই এক অনুচ্ছেদে লেখা রচনা, সেখানে তো শুধুমাত্র রচনা লিখতে দিয়েছিল, রচনা লিখে দিয়েছিলে। তো এই অনুচ্ছেদ রচনা থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আজকের ভিডিও। তো ভিডিওটা কাদের জন্য? মূলত ভিডিওটা থাকছে বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে যারা 2024 সালে থার্ড সেমিস্টারে বাংলা পরীক্ষা দেবে, যাদের এসএসসি পেপার রয়েছে বাংলা, অর্থাৎ বাংলা ফার্স্ট সাবজেক্ট হিসেবে রয়েছে, তাদের জন্য। এছাড়াও অনেক সময় দেখা যায় অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রেও কিন্তু এই অনুচ্ছেদ রচনা থেকে প্রশ্ন আসে। তো এই এসএসসি পেপারটির নাম হচ্ছে লিখন নৈপুণ্য বৃদ্ধি। এই লিখন নৈপুণ্য বৃদ্ধি থেকে যে অনুচ্ছেদ রচনা তোমাদের পড়ে, সেই অনুচ্ছেদ রচনা এক অনুচ্ছেদে লিখতে হয়, কিন্তু বেশি শব্দ নয়, 100 থেকে 150 শব্দের মধ্যে তোমরা লেখার চেষ্টা করবে। আর অনুচ্ছেদ রচনা থেকে বেশ কিছু প্রশ্নও আসে। কি প্রশ্ন আসে, 5 নম্বর, 2 নম্বর, 10 নম্বরের ক্ষেত্রে কি প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্ন নিয়ে আজকের ভিডিও। তো শুরু করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। লাইক দিলে আমারও ভিডিও বানানোর উৎসাহ বাড়ে, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো। তো প্রথম প্রশ্ন কি আছে অনুচ্ছেদ রচনা থেকে? প্রথম প্রশ্নটাই সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? প্রশ্নটা কি না, অনুচ্ছেদ কাকে বলে? অনুচ্ছেদ রচনা করতে গেলে কোন কোন বিষয়ের দিকে খেয়াল রাখতে হয়? একটা অনুচ্ছেদ রচনা করতে গেলে কোন কোন বিষয়ের দিকে খেয়াল রাখতে হয়, এই প্রশ্নটি এই অনুচ্ছেদ রচনা থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। অবশ্যই দেখে যেও কোশ্চেনটি। এবং এই কোশ্চেনটির সঙ্গে আরেকটি প্রশ্ন রয়েছে, অনুচ্ছেদ কাকে বলে, এটি 2 নম্বরেরও কোশ্চেন হিসেবে কিন্তু আসতে পারে। ক্লিয়ার? তো সেকেন্ড প্রশ্ন যেটা দিয়েছি, যে সাহিত্যের ছাত্রছাত্রীদের পাঠ্যক্রমে অনুচ্ছেদ রচনাকে অন্তর্ভুক্ত করার কারণ কি? একটু প্রশ্নটা তুলনামূলকভাবে একটু ঘুরিয়ে দিয়েছে, একটু বুদ্ধি খাটিয়ে যদি তোমরা লিখতে পারো সহজেই লিখতে পারবে যে সাহিত্যের ছাত্রছাত্রীদের কাছে অনুচ্ছেদ রচনা কেন অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আসছি পরের কোশ্চেন কী আছে না, সাহিত্যের ছাত্রছাত্রীদের অনুচ্ছেদ রচনা করা বা করতে শেখার প্রয়োজনীয়তা কী? এই যে প্রশ্নটি রয়েছে, অনুচ্ছেদ রচনার অন্তর্ভুক্ত করার কারণ কি আর অনুচ্ছেদ রচনা করতে শেখার প্রয়োজনীয়তা কী, খুব কাছাকাছি প্রশ্ন, কিন্তু উত্তর কিন্তু সম্পূর্ণ এক নয়, সম্পূর্ণ কিন্তু উত্তর আলাদা। প্রশ্ন দুটো কাছাকাছি মনে হলেও উত্তরে কিন্তু অনেক ফারাক থাকবে, সেইভাবে তোমরা লিখবে। আসছি এরপরে যে অনুচ্ছেদ রচনা, এর আগে যে প্রশ্নগুলো বলেছি সেগুলো সবই কিন্তু 10 মার্কসের, কিন্তু এখন যে প্রশ্নটা রয়েছে এটা হচ্ছে 5 নম্বরের। তোমাদের যদি 10 নম্বরের প্রশ্ন পড়ে তাহলে ওই ধরনের প্রশ্নগুলো পড়বে, আর 5 নম্বরে যেটা পড়বে একটা অনুচ্ছেদ রচনা করতে দেবে। তো অনুচ্ছেদ রচনা করাটা কোনো ব্যাপার না, 100 থেকে 150 শব্দের মধ্যে অনুচ্ছেদ রচনা লেখাটা কোনো ইজি ব্যাপার। তো এই অনুচ্ছেদ রচনা করতে গেলে কারেন্ট টপিক কিছু পড়ে যেও, এবং উপস্থিত বুদ্ধি কাটিয়েও অনেক সময় অনুচ্ছেদ রচনা লেখা যায়। তো আমি একটা কারেন্ট টপিকের উপর বিশ্বকাপ ক্রিকেট 2023 এটা দিয়েছি, আরও অন্যান্য কারেন্ট টপিক থাকবে, সেগুলো থেকে একটু দেখে যেও, তাহলেই অনুচ্ছেদ রচনা করতে পারবে। তেমন কিছু কঠিন প্রশ্ন বা কঠিন ব্যাপার নয়, ঠিক আছে? পরের ভিডিওতে আমি বাকি চ্যাপ্টারগুলো আলোচনা করে দেবো। আপাতত এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। এই লিখন নৈপুণ্য বৃদ্ধি ছাড়াও এই এসএসসি পেপারে আরও একটা ইউনিট রয়েছে, সেই ইউনিট থেকে আমি খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসবো। তো আপাতত এখানে ভিডিওটা আমি শেষ করলাম।